1970 সালের 22 ও 23 মার্চ গগনবিদারী স্লোগানে স্লোগানে কেঁপে উঠেছিল পাকিস্তানের মাঠ ঘাট প্রান্তর। সবার গন্তব্য টোবাটেক সিং কৃষক সম্মেলন। ডাক দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। লাহোরের প্রখ্যাত সাংবাদিক বলিগুদ্দিন জাবিদ উর্দু ভাষায় লিখিত তার এক পুস্তকে সেই সম্মেলনের বিবরণ দিয়েছেন এভাবে: মৌলানা ভাসানীকে নিয়ে গাড়ি টোবাটেক সিংয়ে পৌঁছলে চারিদিকে দেখা যায় শুধু লাল টুপি, ঢোল বাদ্য স্লোগান সহকারে তারা মৌলানাকে স্বাগত জানায়। জনতার সমুদ্রে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। সবাই নিজেই স্লোগান দিচ্ছিল, আবার নিজেই জবাব দিচ্ছিল। সবাই বিপুল উদ্দীপনায় মৌলানার কথা শোনার জন্য প্রতীক্ষা করছিল। রেল স্টেশন থেকে মৌলানাকে মিছিল করে শহরে নিয়ে যাওয়া হলো। শিশুরা আনন্দে নৃত্য করছিল। চাদর এবং দোপাট্টা গায়ে মেয়েরা মৌলানার উপর ও মিছিলের উপর ফুল বর্ষণ করে আনন্দ প্রকাশ করছিল। সে এক অভূতপূর্ব দৃশ্য। যুবকদের স্লোগান দিতে দিতে গলা বসে গিয়েছিল। সম্মেলনের অদূরে মেলা বসেছিল। রকমারি দোকানপাট সাজিয়ে স্বল্প মূল্যে সম্মেলনে অংশগ্রহণকারীদের দোকানিরা খাবার সরবরাহ করছিল। 1 আনা মূল্যের একটি রুটি খেলে পেট ভরে যেত, তাও রুটির সঙ্গে তরকারি বিনামূল্যে দেয়া হচ্ছিল। রহিমিয়ার খান, বাহাওয়ালপুর, লাহোর, ওহারি, ভাওয়ালনগর, কবিরওয়ালা, বুরেওয়ালা, সারগোদা, লুধহারান, ঝং, ডেরাগাজী খান, শিয়ালকোট, হাজরা, রাওয়ালপিন্ডি, ক্যাম্বলপুর, গুজরাট, গুজরানওয়ালা, কিলাস, পেশোয়ার, কোহাট, বান্নু, মর্দান, সোয়াত, কোট সেন্টিমেন্ট, কোয়েটা, লাসবেলা এবং করাচি থেকে শ্রমিকরা সম্মেলনস্থলে এসে সমবেত হয়। মোদ্দা কথা, সমগ্র পশ্চিম পাকিস্তান যেন টোবাটেক সিংয়ে ভেঙে পড়েছিল। চারদিক থেকে লোকারণ্য। মেয়েদের প্রতি কেউ চোখ তুলে তাকাচ্ছিল না, যেন ভাই বোন সবাই একত্রিত হয়েছে। মৌলানা ভাসানী তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য কৃষক সম্মেলন করেছেন। আসামের ভাষাঞ্চর কৃষক সম্মেলন, সিরাজগঞ্জের কাওয়াখোলা কৃষক সম্মেলন, গাইবান্ধার ফুলছড়িঘাট কৃষক সম্মেলন, কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি কৃষক সম্মেলন, পাবনার শাহপুর কৃষক সম্মেলন, পাঁচবিবির মহিপুর কৃষক সম্মেলন, টাঙ্গাইলের সন্তোষ কৃষক সম্মেলন, নরসিংদীর শিবপুর কৃষক সম্মেলন প্রভৃতি উল্লেখযোগ্য। এসব সম্মেলনে তিনি শহরকে টেনে গ্রামে এনেছেন। টোবাটেক সিং কৃষক সম্মেলন সেরকম এক মহাযজ্ঞের নাম। ভাবছেন টোবাটেক সিংটা আবার কোথায়? টোবাটেক সিং বর্তমানের পাকিস্তান পূর্ববর্তী পশ্চিম পাকিস্তানের অখ্যাত এক গ্রামের নাম, যেখানে একসময় সুপেয় পানির খুব অভাব ছিল। টেক সিং নামে এক শিখ সাধু সেখানে বসতি স্থাপন করে মানুষকে শুধু পানি পান করাতেন। সেখান থেকেই টোবা তার নাম ধরে হয়ে গেল টোবাটেক সিং। মৌলানা ভাসানী সিদ্ধান্ত নিলেন এবার টোবাটেক সিংয়ে হবে লাল টুপির এক বিরাট কৃষক সম্মেলন। সেখানে ন্যাব ভাসানী এবং হারি অর্থাৎ কৃষক সমিতি দুটোই সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে বিত্তবানদের কেউ সেভাবে তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও পশ্চিম পাকিস্তানে ছিল তার উল্টোটা। ন্যাপ নেতা লাহোরের আরিফ ইফতেখার ও মুলতানের কিশোয়ার গার্দেজি ছিলেন বনেদি বিত্তবান। কিশোয়ার গার্দেজি তো ভাসানীর এক হুকুমে হাজার হাজার বিঘা জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। করাচির শ্রমিক নেত্রী কানিজ ফাতিমা মধ্যবিত্তের হলেও
বিশাল ব্যয়ের কোনো প্রোগ্রাম করতে শ্রমিকরা দলে দলে তার পাশে দাঁড়াতেন। এছাড়াও বিভিন্ন সময়ে তার পাশে ছিলেন পাক ভারত স্বাধীনতা আন্দোলনের রূপকথার নায়ক, সীমান্ত প্রদেশের লালকোঠা নেতা সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফার খান, পাঞ্জাবের নেতা মিয়া ইফতেখার উদ্দিন, সিন্ধুর জননেতা ঝানু পার্লামেন্টেরিয়ান জিএম সৈয়দ, পাকিস্তান আওয়ামী লীগ ও পরে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক ওসমানী, বেলুচিস্তানের আব্দুস সামাদ খান আচাকজাই, খান আব্দুল ওয়ালি খান, পাঞ্জাবের মেজর ইসহাক, ব্যারিস্টার মিয়া মাহমুদ আলী কাসুরি, আফজল খান, প্রিন্স আব্দুল করিম, গাউস বক্স বেজেঞ্জো, খায়ের বক্স মারি, আতাউল্লাহ খান মেঙ্গল, আবরার আব্দুল গফুর, আবরার সেকেন্দার খান, গোলাম মোহাম্মদ লেঘারি, হাশিম খান গিলাই, এয়ার কমান্ডার জাঞ্জুয়া, আব্দুল মজিদ সিন্ধি প্রমুখ। মাওলানা ভাসানীর কৃষক সম্মেলনগুলো ছিল তারুণ্যের আগ্নেয়গিরি। তরুণদেরকে তিনি শোষণ জুলুমের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ভারতের কৃষকের দুঃখ, বার্মার কৃষকের দুঃখ, নেপালের কৃষকের দুঃখ, ভুটানের কৃষকের দুঃখ, কাবুলের কৃষকের দুঃখ, বাংলাদেশের কৃষকের দুঃখ এক। শুধু বাংলাদেশের কৃষকের জন্য আমরা কৃষক সমিতি গঠন করি নাই। শুধু বাংলাদেশের কৃষকের মুক্তির জন্য কৃষক সমিতি গঠিত হয় নাই। দুনিয়ার কৃষক, দুনিয়ার মজলুম মানুষের মুক্তির জন্য কৃষক সমিতি গঠন করা হইয়াছে। জীবনের সর্বশেষ ভাষণেও তিনি বলেছেন যে কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, তাঁতি মেথর প্রভৃতি মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন আবাল্য দেখিয়াছি ও সেজন্য সংগ্রাম করিয়াছি, তাহা আজও সুদূর পরাহত রহিয়া গিয়াছে। তাই আমার সংগ্রামের শেষ নাই।